রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানী লীলামৃততে দশম ভাগেতে শ্রীমতী রাধারানীর প্রেমভরি লীলা আপনাদেরকে শোনাবো। এই লীলা মৃত ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অধুরা ভিডিও এই লীলামৃত শ্রীমতী রাধারানী লীলামৃত শুনলে আপনার সম্পূর্ণভাবে রসাস্বাদন করতে পারবেন না। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তবেই আপনি সম্পূর্ণভাবে রসাস্বাদন করতে সম্পূর্ণ হবেন। অধুরা ভিডিও কিন্তু নয়, ঠিক আছে? তাই প্রেম সে বলো রাধা রানী কি চায়। আমাদের শ্রীমতী রাধারানী বর্ষানা ধামে তার পিতা বিশ্বভানু এবং মাতা কীর্তিদা সুন্দরীর রাজমহলেতে শ্রীমতী রাধারানীর যে গৃহেতে একদিন প্রভাতকালে স্বপ্ন দেখছেন। আমরাও তো স্বপ্ন দেখি, তাহলে শ্রীমতী রাধারানীও তো স্বপ্ন দেখে নাকি? তো শ্রীমতী রাধারানী সে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন সেটা আমি পরে বলছি। সে স্বপ্ন দেখার পরে এবং যখন ললিতা সখী বিশাখা সখী কলসি নিয়ে রাধারানীর কাছে গেলেন তার কক্ষেতে, তখন শ্রীমতী রাধারানী আজ উঠতে দেরি দেখে ললিতা সখী বিশাখা সখী তখন তারা বললেন যে রাধাজু আজকে এত উঠতে দেরি হলো কেন? আমার অতএব তুমি তাড়াতাড়ি করে গৃহকর্ম করে আমাদেরকে সূর্য পুজোর জন্য যেতে হবে। সূর্য পুজো গিয়ে তারপরে আমাদের যমুনা থেকে জল নিয়ে আসতে হবে। তো আজকে তাড়াতাড়ি করে সাজগোজ করে তৈরি হয়ে নাও। তখন রাধারানী তার পালঙ্কেতেই হাতটা মুখের মধ্যে ঠিক এরকম ভাবেই দিয়েছিলেন, দিয়ে আর ক্রন্দন করতে লাগলেন। তখন ললিতা সখী বিশাখা সখী একে অপরকে দেখে তখন বলছে রাধাজু তোমার আজকে কি হলো? তুমি এরকম ক্রন্দন করছো কেন? তখন রাধারানী বলল না ওইসব কিছুই নয়, চল আমরা সূর্য পুজোর জন্য তাড়াতাড়ি করে আমরা অগ্রসর হই। তখন সে রাধারানী তার মাতা এবং তার দাদি মুখরাবাই তাকে রাধারানীকে সাজগোজ করে সব কিছু সুসজ্জিত করে তখন তাদেরকে ললিতা সখীদের সঙ্গে রওনা দিতে বললেন। তো রাধারানী চলে এলেন যমুনার তীরেতে। যখন এসে যমুনার ঘাটেতে বসে তখন রাধারানী আবার ক্রন্দন করতে লাগছে। তখন ললিতা বিশাখা ইন্দুলেখা চম্পকলতা অষ্ট সখীবৃন্দ রাধারানীর ক্রন্দন শুনে তাদেরও মন অতি দুঃখিত হয়ে গেলেন। তখন রাধারানী ধীরে ধীরে ললিতা সখী ধীরে ধীরে রাধারানীর কাছে গিয়ে বললেন রাধাজু তোমার কি হয়েছে তুমি বিস্তারপূর্বক বলো। কিছু সমস্যা থাকলে, কিছু যদি মনের মধ্যে দ্বিধা প্রকাশ থাকে, কি কেউ কিছু বলে থাকে আমাদেরকে বলো, আমরা তার সমাধান করার চেষ্টা করব। কিছু তো মনটা হালকা হবে। তখন রাধারানী তখন বলছে জানিস আমি স্বপ্ন দেখেছি। এবার স্বপ্নর কথাটা বলছি, আপনারা ভাববেন স্বপ্নটা বলছে না কেন। রাধে রাধে। তো আমি প্রভাতকালে স্বপ্ন দেখেছি
আমি 3টে পুরুষের সঙ্গে বিবাহ করেছি, 3টে পুরুষ ভালোবেসে ফেলেছি। একটা স্ত্রী, তোরাই বল, একটা স্ত্রী কটা পুরুষের সঙ্গে একটা পতি হিসাবে মানে? তার সতী নারী, তার পতি কিন্তু একটাই হয়, পতিদেব, ধর্মপতিদেব, আর এক ধর্মপত্নী। কিন্তু আমি তো পবিত্রতা, নারী পবিত্রতা আমাকে মানে সবাই। দুর্বাসা ঋষিও পর্যন্ত আমাকে কৃপা দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। এই লীলা আমি পরে বলবো। তো সাধু মহাত্মারাও সবাই আমাকে আশীর্বাদ দেন এবং ধন্য ধন্য করে জীবন ধন্য করেন। কিন্তু তোরাই বল, একটা স্ত্রী, একটা কন্যা, একটার পতিদেব একটা হওয়ার কথা, কিন্তু আমি 3টে পুরুষের সঙ্গে ভালোবেসে ফেলেছি। তখন সখীবৃন্দগুলো সব আচম্বিত হয়ে গেল। সত্যি? তাহলে রাধাজু 3টে পতিকে যে ভালোবেসে ফেলেছ, সে পুরুষ 3জনকেই ভালোবেসে কি পতি 3জনকেই মেনেছ? বলছে হ্যাঁ, আমি 3 ব্যক্তিকে ভালোবেসে আমি 3 ব্যক্তিকেই নিজের পতি হিসাবে মেনে নিয়েছি। তো এ তো খুব জটিল প্রশ্ন, উত্তর কি করে দেয়া যাবে? ওই আবার সতী নারীর চরিত্রাবলী, রাধারানী। তো তখন গম্ভীর প্রশ্ন, আর উত্তর দিতে হবে যাতে রাধারানী মনটা তৃপ্ত হবে। তখন সখীবৃন্দ তখন ঘিরে রয়ে আছে, তো রাধারানী বসে আছে, আর সখীবৃন্দ তখন বলছে, রাধাজু সর্বপ্রথমে তুমি দুঃখী হয়েও না, আগে চোখের জল তুমি মুছিয়ে দিচ্ছি বলে ললিতা সখী তার আঁচল দিয়ে চোখের জলটা মুছিয়ে রাখে। মুছিয়ে দিয়ে তখন বলছেন, রাধাজু এবার আমাকে বিস্তার করে বলো, 3 ব্যক্তিটা কে, কবেই বা তুমি ওকে ভালোবাসলে? কারণ তোমার সাথে আমরা সর্বদাই থাকি। কোনোদিন তো আমি দেখলাম না কোনো ব্যক্তির সঙ্গে তুমি কথা বলছো। ভালোবাসা তো দূর কি বাত, কথা বলছো সেটাও আমি কোনোদিন দেখিনি। তাহলে ভালোবাসলে কোত্থেকে সেই ভালোবাসার ব্যক্তিটা এলো তোমার কাছে? তখন রাধারানী বলছে, আমি স্বপ্নেতে সেই ব্যক্তিকে দেখেছি, স্বপ্নেতে ওই ব্যক্তিকে শুনেছি। বলছে স্বপ্নে, প্রভাতকালে স্বপ্ন আবার সত্যি হয়, এটাও ঠিক। বলছে আচ্ছা, আমাকে বিস্তারপূর্বক ধীরে ধীরে আমাদেরকে বলো, আমি দেখছি ব্যাপারটা কি হয়। এই কথা বলা পরেই তখন রাধারানী লজ্জিত, মুখনিসৃত নিচের দিকে বালুকার মধ্যে তার চরণ যেন খণ্ডন করছে, অর্থাৎ খুঁড়ছে, খোদাই করছে। করতে করতে তখন বলছে, ললিতে, হে সখীবৃন্দ শোনো, আমি হঠাৎ করে স্বপ্নেতে দেখলাম এক ব্যক্তি শ্যাম রঙের এক ব্যক্তি মাথায় ময়ূরপুচ্ছ রূপ নিয়ে, রূপকান্তি আমার যেন সামনে দাঁড়িয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে রয়েছি। আর ওই ব্যক্তিও কিন্তু আমার দিকে আমার নয়নে নয়ন দিয়ে দৃষ্টি নিক্ষেপ করে যেন তার প্রতি প্রেমে আমি বশীভূত হয়ে তাকে ভালোবেসে ফেললাম। তারপরেই দেখলুম কিছুক্ষণের মধ্যে সেই পুরুষ কিন্তু
সেই জায়গা থেকে আর দেখতে পেলাম না। আবার ক্ষণিকের মধ্যে কিছুক্ষণ পর দেখলাম সেই শ্যামলা কালার সেই পুরুষটাকে, সেই ব্যক্তিকে দর্শন করলাম। দর্শন করা মাত্রই তার সঙ্গে আবার যেন তার সেই শ্যামলা কালার বর্ণ ময়ূর পুচ্ছ রূপ ধারণকারী সেই ব্যক্তিকে দেখে আমার এত ভালো লাগলো সখীবৃন্দ, যে তাকে ছাড়া যেন নয়ন আমার মানে অন্যদিকে দৃষ্টিকোণ করা বৃথা মনে হচ্ছে, যেন তাকে দেখার জন্য এত লালায়িত হয়ে যান। কিন্তু ক্ষণিকের মধ্যে সেই স্বপ্ন ভেঙে গেল। শুধু আমি একদিন স্বপ্ন দেখিনি, কয়েকবার স্বপ্ন দেখেছি, তোদেরকে আমি বলতে পারিনি। কিন্তু আজকে যা ঘটলো আমি আর থাকতে পারলাম না। বলল আচ্ছা ঠিক আছে, কি বলবে সখীগণগুলো, সত্যিকারেরই সেই শ্যামলা কালার ময়ূর পুচ্ছধারীকারী কে? সেই ব্যক্তিকে ভালোবেসে ফেলেছে রাধারানী একটা পরপুরুষের সঙ্গে। এ তো একটা গম্ভীর প্রশ্ন। বলছে আচ্ছা তাহলে আর কি স্বপ্ন দেখেছিস? বলছে আবার একদিন স্বপ্ন দেখেছি যে আমার মা যখন বেনি গন্থন করে দিচ্ছিলেন, সেই সময় করে কানের মধ্যে কে যেন মুরলির ধ্বনি আওয়াজ করছে। সেই আওয়াজ করতে করতে আর সর্বদাই মুরলির মধ্যে একটা আওয়াজের ফুৎকার আসছে, রাধে 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 করে কর্ণের গহ্বরের মধ্যে আমার প্রবিষ্ট হচ্ছে। যেন সেই রাধার নামেতে আর মুরলির ধ্বনি এত সুমধুর যে তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। শুধু স্বপ্নের মধ্যেই অবস্থাতে তা নয়, জাগ্রত অবস্থাতেও আমি যখনই কিছু করতে যাই সেই মুরলির ধ্বনি কিন্তু আমি শুনতে পাই। তো সেই স্বপ্নেতে আমি দেখছি সেই মুরলির ধ্বনিতে যে ব্যক্তি আমাকে রাধে রাধে নাম শোনাচ্ছে, সেই মুরলির ধ্বনি কখনো বাঁশি বাজিয়াচ্ছে। এত সুমধুর কণ্ঠ, জগতে ত্রিভুবনে এইরকম কণ্ঠের ধ্বনি, সুরধ্বনি আমি কোথাও শুনিনি। জানিস সখীবৃন্দ, সেই সুরধ্বনি, এই মুরলির ধ্বনি যে ব্যক্তি আমাকে শোনাচ্ছে, সেই ব্যক্তিকে আমি এত ভালোবেসে ফেলেছি, তার প্রেমে পড়ে আমি যেন তাকে পতি হিসাবে বরণ করে নিয়েছি। বলছে আচ্ছা, এও এক গম্ভীর প্রশ্ন। তাহলে দুটো তোর পতি হয়ে গেল? বলছে দুটো নয় সখীবৃন্দ, তিনটে। বলছে তিনটে তোর পতি? আবার কোত্থেকে কি জোগালি? রাধারানী বলল, তোরা হাস্য বিনোদন করিনিস, হাস্য কৌতুক করলে আমি কিন্তু বলবো না, আমি কথাটা সিরিয়াস বলছি। আমি সত্যিকারেরই আমি আর যমুনার জলেতে জানিস আমি দেহ রেখে দেবো, আমি অর্থাৎ মারা যাব, আমি আর এই দেহ রাখবো না। কারণ আমার এমনিতেই লাঞ্ছনা গঞ্জনা সহ্য হতে চায় না, আমার জন্য তোরাও কেন এই লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবি? হে সখীবৃন্দ, তোরা হচ্ছে পবিত্রতা, আর আমার মধ্যে যে লাঞ্ছনা লাগবে তার আগেই যমুনার জলেতে আমি প্রাণত্যাগ করব। আরে রাধারানী তখন জড়িয়ে, সখীবৃন্দ সব রাধারানীকে জড়িয়ে দিল। রাধাজু এ কি বলছো, এইরকম কথা বলো না, এটা তোমার মুখে শোভা পায় না। রাধারানী বলছে কেন শোভা পায় না? আমি তিনটে পতির সঙ্গে যে একটা নারী থাকে তার প্রাণত্যাগ করাই প্রয়োজন। কারণ এই আমার মাতা পিতার সম্মানার্থে, তোমাদের সম্মানার্থে তো তোমরা আমার সঙ্গে কেন যুক্ত হবে? এটা আমার নিজ মামলা। তা হলেও প্রাণত্যাগ করা, আত্মহত্যা করা জানিস মহাপাপ। তো এই কথা বলছে, তাহলে আমি কি করব বলে রাধারানী আবার ক্রন্দন করতে লাগে। তখন ললিতা সখী, বিশাখা সখী সবাই তখন লাড় দোলাল করে তখন রাধারানীকে সান্ত্বনা দিয়ে অশ্রুর নিগ্রত বন্ধ করে তখন রাধারানীকে পাংখার দ্বারায়, হাওয়ার দ্বারায়, কখনো বা বাদ্যযন্ত্রের দ্বারায়, সুরধ্বনির দিয়ে নৃত্য আদি করে এবং নানা রকম পক্ষীর দ্বারায় তাকে
গুঞ্জায়মান করে ফুলে সুশোভিত করে রাধারানীকে আবার শান্ত করালেন। তখন রাধারানীকে ধীরে ধীরে তখন সখীবৃন্দ তখন বলছে, রাধাজু আর স্বপ্ন আর একটা বললে নাকি আর একটা পতিকে ভালোবাসো ফেলেছো, তাহলে সেইটা আবার কি স্বপ্নে দেখেছো? বলছে এটা সেই স্বপ্নেতে দেখেছি একদিন এই যমুনার জলের এখানে আমি ঘোড়া করে জল নিয়ে যাচ্ছি, জানিস, হঠাৎ করে একটা ব্যক্তি এসে, পুরুষ এসে আমার সম্মুখে হাতটা মানে গার্ড করে দিল। অর্থাৎ আমরা যেমন হাতটাকে নিয়ে এরকম করে গার্ড করে দিই না, যেতে দেবো না এরকম, তো সেরকম আমাকে গাইড করে দিল হাতের দ্বারা। যেই দিকে ডান দিকে যাচ্ছি তো ডান দিকে ও ঘুরে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছি বাঁ দিকে হয়ে এবার আমি যমুনার জল নিয়ে আমি যখন এবার মাতার গৃহেতে যাব তো আমাকে যেতে দিচ্ছে না। তখন বলছে যে আচ্ছা তোমার নাম কি বলো তো? তখন আমি কি করলাম, আমার চুড়িটা নিয়ে মাথায় ঘোমটাটা দিয়ে দিলাম, তার আমি মুখ দর্শন করব না, আর আমি দেখিও নি তাকে। তখন সে বলল, আচ্ছা আমাকে দেখে মাথায় ঘোমটা দিয়ে দিচ্ছ, আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই এটা বিয়ের পরে, বিবাহিত হওয়ার পরে মাথায় ঘোমটা দিতে হয়, আগে থেকে এখন থেকে প্রয়াস করছো? এই কথা যেই না শুনেছি জানিস আমি এত ক্রোধান্বিত হয়ে গেছি। আরে বজ্জাত ছেলে, কে আমার সামনে তুমি এরকম বলছো? তোমাকে চিনি না, জানি না, তোমার সঙ্গে আমি কথা বলতে চাই না, সরে যাও আমার কাছ থেকে। বলছে না আমি সরবো না। তোমার নাম কি? আমি বলছি, তখন বলছি আমার নাম জেনে তোমার কি হবে, তা তুমি কে বলো, আমি আমার বাবা মাকে বলবো। বলছে ঠিক আছে। অনেক প্রয়ত্ন করলো আমার নাম জিজ্ঞাসা করার, কিন্তু আমি কিছুতেই নাম বললাম না। কিন্তু তখন দেখলো যে আর নাচারবন্দি আর কিছু হচ্ছে না, তখন বলল ঠিক আছে আজকের দিনের জন্য আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কালকে যখন জল আনতে আসবে না তখন তোমাকে আমি তোমার নাম না জেনে আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, দেখি কে আসুক। তখন রাধারানীকে তখন বলছে, তবে আমি তোমার একটা কথাতেই আমি তোমাকে আমি তোমার আদেশ পালন করছি। আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে কৃষ্ণ। বলার পরে সে এবার চলে গেল, আমাদের ছেড়ে দিল শ্রীকৃষ্ণ, ছেড়ে দিয়ে আর ললিতা এই আমাদের রাধারানী যমুনার জল নিয়ে সেখানে চলে গেল গৃহের মধ্যে। কিন্তু জানিস সখীবৃন্দ, সেই কৃষ্ণ নাম শোনা মাত্রই সেই ব্যক্তিকে, সেই পুরুষকে আমি নামটা এত সুমধুর লেগেছে, এত ভালো লেগেছে, এত মানে তোদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আর মনে মনে কি ভেবেছি জানিস তো, এই কৃষ্ণ নামের সেই ব্যক্তিটা যেন আমার পতি হয়ে যেন সদার জন্য থাকে। তোরাই বল আমি কি করব? তিনটে আমি পুরুষের সঙ্গে আমি কি করে, আমি একা সতী নারী, পবিত্রতা নারী, সকলে তোরা জানিস তো, আমি কি করে থাকবো? হাই বল আমাকে, এরকম বলে মানে দুঃখ প্রকাশ করছে। তখন ললিতা সখী, বিশাখা সখী তখন বলছে, রাধাজু তুমি কোনো চিন্তা করো না, আজ পর্যন্ত কোনো জিনিস হয়নি তোমার এই দুঃখ নিবারণ করতে আমি অসক্ষম হয়েছি। ললিতা সখী সত্যিকারেরই, ললিতা সখী রাধারানীর এর থেকে বয়স তুলনায় একটু বড় ছিল। যত কিছু মানে হিসেবে তো প্রবলেম, তো কৃষ্ণর সঙ্গে দর্শন করতে না দেয়া, দর্শনের করতে দিয়ে, আবার কখনো দর্শন দিয়ে রাধারানীর সঙ্গে মিলন ঘটানো, সব কিছু কিন্তু এই সখীবৃন্দ সল্ট করে দিয়েছে। এবং যত কিছু লীলা হয়েছে সব সখীদের নিয়ে। তো তখন আমাদের ললিতা সখী বলল, রাধাজু তুমি একটু ধীরজ ধরো, আমি তোমার সব প্রশ্নের এবং মনের দুঃখ আমি হাল করে দেবো। হাল তুই করে দিবি আমার মনের দুঃখ? এই আমি তাহলে এই এত কষ্ট ভরে যে কথা বলছি তুই সমস্যার সমাধান করে দিবি? বলছে হ্যাঁ, একটু ধীরজ ধরো। তখন চিত্রা সখীকে
বললো, চিত্রা, শুনেছি এবং জানি তুমি চিত্র অঙ্কন করতে পারো, তো রাধারানী যে স্বপ্নাদিষ্ট হয়েছে তুমি একটু চিত্র অঙ্কন করে একটুখানি দেখো তো, যে রাধারানী যে পুরুষের সঙ্গে বলছে সেই পুরুষগুলোর চিত্র অঙ্কন করো। তখন চিত্রা সখীবৃন্দের সামনে রাধারানীর যেরকম ভাবে বলছে ঠিক তেমন ভাবে সেই পুরুষ, 3টে পুরুষ আগে অঙ্কন করলো। কিরকম? মাথায় ময়ূর পুচ্ছ ধারণ করে রয়েছে, মুখের মধ্যে চোখ, কান, নাক, মুখ সব তুলে ধরে ময়ূর পুচ্ছ শ্যামলা কালার তৈরি করলো। তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, আমি মুরলীর ধ্বনি, অর্থাৎ তার আবার দ্বিতীয় অঙ্কন করলো সেই যে শ্যামলা কালার, আবার ত্রিভঙ্গ নয়নের রূপে দাঁড়িয়ে মুরলী বাজাচ্ছে দ্বিতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তিকে তৈরি করলো, তার নাম দিয়ে দিল কৃষ্ণ। আবার চতুর্থ এক ব্যক্তি যে করলো সে পুরুষের সঙ্গে, সেই 3জনকার একত্রিত করে দেখা গেল সেই শ্যামলা কালার, মাথায় ময়ূর পুচ্ছ, মুরলীধ্বনি, নাম তার কৃষ্ণ। সে ললিতা সখী ধাটে একদম মানে সব সখীবৃন্দ হাসছে। তখন রাধারানী বলল, দেখ সখী, তোরা এরকমভাবে হাস্যগতি করিস নিস, কি হয়েছে বল। তখন বলছে, রাধাজু, আমরা প্রাণে বাঁচলুম। বলছে, কেন তোমরা প্রাণে বাঁচলে কেন? বলছে, তুমি এই মরবো করলে না, যে যমুনার জলেতে দেহ ত্যাগ করব, তো তুমি 3টে পুরুষকে ভালোবেসেছো, যে 3টে পুরুষকে জানো? বলছে, কে? ওই যে শ্যামলা কালার যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছ, শ্যামলা কালার, মাথায় ময়ূর পুচ্ছ, এ হচ্ছে ব্রজেন্দ্র নন্দন, আমাদের নন্দের ছোড়া। বলছে, আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় জন যে মুরলী বাজাচ্ছে, এই যে ব্যক্তিটা, এটা হচ্ছে যশোদা নন্দন, আমাদের প্রাণ গোবিন্দ। আচ্ছা। আর তৃতীয়টা যে ব্যক্তিটির যে কৃষ্ণ নাম বলছো, সেই হচ্ছে আমাদের কানাই, আমাদের বৃন্দাবনে নন্দের ছোড়া। আর 3 ব্যক্তি একই এক পুরুষ, যেটা হচ্ছে নন্দের বেটার ছোড়া কানাই, কৃষ্ণ এর নাম। কানুয়া বলে ওর মা, মাখন চুরি করে খায়। আর আমাদেরকে একবার আমাদেরকেও ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের মধ্যে সব কিছু শুনেছি, এর লীলা পরিহাস, হাস পরিহাস, এবং একে মানে সবাইকে মানে নটখটের চরিত্রতা, আর সর্বদাই উদম নাচিয়ে উদম করে মানে সবাই গোপীদেরকে মাখন চুরি করে, কখনো মাখন ভাণ্ড ভেঙে তজনজ করে বান্দরদেরকে খাওয়ায়। যশোদা উলনা নিয়ে প্রচুর মানে খুবই কষ্ট অনুভব করে। শুধু তাই নয়, এর নটখটের কথা শুনলে তুমি কি বলবে, এই তোমাকেও ছল করেছে, শুধু গোপীদেরকে মাখন চুরি করে বান্দরদেরকে খাওয়াতো, কলসি ভেঙে ফেলতো। আর জানো, এক গোপীর কাছে গিয়ে, তার মেয়ের কাছে গিয়ে মানে বেনিটা খাটের মধ্যে বেঁধে আর কানের কাছে গিয়ে বলছে, হাওয়া। এই কথা বলতেই, হাওয়া মানে ব্রজবাসী বাঘ আর কি, তো বাঘের আওয়াজ করে যেমনি না যেতে লাগে, এবার যেমনি না চিৎকার করতে লাগলো, বেনিটা এবার খাটের মধ্যে বাঁধা আছে তো, আর তখন মানে আরো চিৎকার করতে লাগলো। মানে মাখন তখন খাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে লাস্টে ওই রকমের চিল্লামিল্লি করছে, আর ব্রজবাসীদেরকে একদম মানে না যে হাল করে রেখে দিয়েছে। আবার এক গোপীর কাছে গিয়ে, জানিস, গোপীর কাছে গিয়ে মাখন চুরি করতে গিয়ে কি করেছে জানিস? গোপীকে বলে গেছে তার শাশুড়ি, যে আমি যমুনায় জল আনতে যাচ্ছি, তুমি দেখো যেন ওই কানাই যেন না এসে মাখন চুরি করে। বলছে, ঠিক আছে। তো কানাই যখন চুরি করতে আসে, তখন সেই গোপীর কাছে গিয়ে বলছে, যেমনি গোপী ওকে বাঁধতে লাগছে, তো দড়ি দিয়ে ধরে ফেলেছে, আর বাঁধতে লাগছে, ধরতে আর মানে কিছুতেই বাঁধতে পারছে না। তখন প্রাণ গোবিন্দ বলল যে, আরে গোপী, তুমি ঠিক করে বাঁধতেও পারো না, দাঁড়াও, বাঁধাটা আমি তোমায় দেখকে দিচ্ছি, তারপর নয় তুমি আমায় বাঁধবে। বলছে, হ্যাঁ, আমি তো
আমাকে বাঁধতেও তো তোমার মা বাবা শেখায় নে, তাহলে তোমাকে বাঁধাটা দেখে দিচ্ছি, তারপরে নয় তো আমি খুলে দেবো, তুমি আমাকে বেঁধে দেবে, তুমি তো আমাকে ধরে ফেলেছো, আমি আর কোথায় যাবো। বলছে ঠিক আছে। এবার তখন কি করলো, দড়িটা গোবিন্দকে কোনো রকমে খুলে গোবিন্দ তাকে মানে বেঁধে এমন বাঁধান বেঁধে দিল, আর বলছে এবার খুলে দাও। বলছে না, আমি যাকে ধরি তাকে আমি আর ছাড়ি না, যাকে ছাড়ি তো তাকে ধরি না। অর্থাৎ তাকে বন্ধনের মধ্যে বেঁধে দিল। তা গোবিন্দ একমাত্র তাকে জব্দ করতে গিয়েছিল যে মাখন খাবে না বলে, তো কি করলো, গোবিন্দকে ধরতে এসেছে, কিন্তু গোবিন্দ ওই তাকে বন্ধনে আবদ্ধ করে রেখে দিল। তখন সেই মাখন তার চোখের সামনে একটা মানে লাঠির মধ্যে, যেমন আমাদের খাটিয়ার মধ্যে কিংবা কোনো একটা বড় একটা বস্তুর মধ্যে বেঁধে দিলে সে নড়বে চড়বে কি করে, তার চোখের সামনে মাখন খাচ্ছে। আর সেই গোপী চোখের জল ফেলে ফেলে বলছে আজকে আমার শাশুড়ির কাছ থেকে ডান্ডা পড়বে পিঠে গো, চোখের সামনে খাচ্ছে, বাঁদরদেরকে খাওয়াচ্ছে, আবার মাখন বিখড়ে দিয়েছে, দেখে দিয়ে আবার ভেঙচি দেখে আবার কানায় চলে গেল। এইরকম নটখট করে জানো। তখন আমাদের যখন শাশুড়ি তার কাছে এসে বলে আরে তোমাকে বলেছি না কানাই এরকম আসে না যেন, বলছে কানাই আমার সঙ্গে ছলনা করে চলে গেল। আবার কোনো গোপীর কাছে গিয়ে জানো সেখানে নৃত্য দেখার প্রলোভনেতে সে কী করেছে, প্রাণ গোবিন্দ আমার তাদেরকে নৃত্য দেখিয়ে মাখন চুরি করে নিয়ে চলে গেছে, এমনই তার সুদবুদ খাইয়ে ফেলেছে। তার মানে শ্যাম শুধু তো তুমি ওকে ভালোবেসোনি, গোপীরাও পর্যন্ত তার শ্যামলা কালার মৃদুমন্দ কথা শুনেতে মোহিত হয়ে ছলনা করে তাদের কাছে মাখন ভাণ্ড এসব চুরি করে নিয়ে চলে গেছিলো। এবং এইরকমভাবে উধম করে অর্থাৎ তাকে জ্বালাতন করে সবাইকে একদম আমাদের বৃন্দাবনেতে সবাইকে এরকমভাবে আনন্দ সুখ অনুভূতি দিচ্ছে, কখনো বা কোনো গোপীকে খুব কষ্টদায়ক দিচ্ছে। তো এই হচ্ছে প্রাণ গোবিন্দ। তাই এই গোবিন্দের কাছ থেকে তুমি যাকে তিনটে পুরুষকে আলাদা আলাদা যে ভালোবেসেছ, এই হচ্ছে নন্দের ছোড়া আমাদের কানাই শ্রীকৃষ্ণ। অতএব রাধাজু তোমার এই তিন ব্যক্তি একটাই ব্যক্তি, ঠিক আছে। তুমি তাহলে এবার তো নিশ্চিত হলে যে এবার তোমার মানে তিন ব্যক্তি যে ইনি এত মুরলীধ্বনি তার আওয়াজে তোমাকে যে ডাকে, এই হচ্ছে কানাই, আর এই হচ্ছে শ্যামলা কালার ময়ূর পুচ্ছ ধারণকারী, আর এই হচ্ছে এর নাম কৃষ্ণ। তাহলে রাধাজু এবার তো শান্ত হয়েছ, এবার তো তুমি এবার চোখের জল নিগ্রত বন্ধ করো বলে রাধারানী তখন মনে মনে কি করতে লাগলেন, সেই প্রাণ গোবিন্দকে সাক্ষাৎ রূপে দর্শনের প্রেয়াসী হতে লাগলেন। তখন এই প্রেয়াসী হতে না হতেই তখন আমাদের প্রাণ গোবিন্দ সেখানে যমুনার জলের ওখানে করে রাধারানী আজ ডাকছে, আমার প্রাণ গোবিন্দ কি আসবে না। প্রাণ গোবিন্দ সাক্ষাৎ রূপে তাকে দর্শন দিলেন এবং সখী বৃন্দ মিলে রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দকে যুগল রূপে দাঁড়িয়ে তাদেরকে লীলা বিহার করতে লাগলেন এবং তাদেরকে নানা রকম সুসজ্জিত করে তাদেরকে সিংহাসনে বসিয়ে তাকে নানারকমভাবে আরতি করে নানারকমভাবে পূজা অর্চনা করে সুখ প্রদান করলেন এবং যুগলে মিলন দিলেন। এই হচ্ছে এই লীলার মধ্যে আপনাদেরকে তুলে ধরলাম। রাধারানীর কৃপাপত্র ছায়াতে কৃপার ছত্রছায়া আর প্রাণ গোবিন্দেরও নটখটের লীলার মধ্যে প্রকাশিত করলো। তাহলে এ থেকে আপনারা রাধারানীর লীলামৃত যে দশম ভাগের মধ্যে এই লীলামৃত শুনলেন। আগামী আবার একাদশ লীলামৃতর মধ্যে শ্রীমতী রাধারানীর কৃপা এবং ভান্ডির বনেতে কীভাবে বিবাহ হয়েছে এই লীলা আপনাদেরকে তুলে ধরব, ঠিক আছে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন, আর ভাববেন এই শেয়ারের পেছনে ভিডিও শেয়ার করছেন যে এই যে একে অপরজনকে যে শোনাতে পারছেন, শুনছে রাধারানীর লীলামৃত, এইটা আপনিও সেই পূর্ণ এবং রাধারানীর কৃপার অধিকর্তা। যেমন এলআইসি একজন অপরজনকে যদি ঢোকায় এবং কোনো ব্যক্তিকে যদি এলআইসি করায় তার ব্যাচটা পায়, তো
ঠিক তেমনভাবেই রাধারানীর কাছে যদি এরকম, সেটা তো একটা সমাজের এলআইসি, কিন্তু এটা শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর যদি কথা অপরজন শুনে সে রাধারানীর পথে চলে, এর মতো আর কিছু আর হতে পারে? প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধে রাধে।